27 বছরের সংসার জীবন থেকে ছুটি পেল রূপালী। তারিখটা মনে আছে তার, 18/11/2022 ইংরাজি। ডিভোর্স পেপারে সাইন করবে না বলে বেরিয়ে এসেছিল ঢাকার ফ্ল্যাট থেকে সোজা বাপের বাড়ি গ্রামে। এখানেও শেষ হলো না কিছুই। দুদিন বাদে পিয়ন এলো তার নামে রেজিস্ট্রি করা চিঠিপত্র নিয়ে। স্বামী ফোন করে বলেছে ঢাকায় ফেরার চেষ্টা যেন রূপালী না করে, চুপচাপ যেন সাইন করে দেয়। তালাকনামাটা খুলে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল সে স্ট্যাম্প পেপারটির দিকে। স্বামী বলা চলবে কি এখন আর নজরুল আলমকে? নজরুল আলম তো নিজেই সইটা করে পাঠিয়ে দিয়েছে। কান্না পেল, কাঁদল না রূপালী, সইটা করেই দিল। সই করে শেষে টুপ করে এক ফোঁটা জল পড়ল পেপারের ওপর। খুব বেশি সময় স্থায়ী হলো না, শুষে নিল নোনটা পানিটুকু ওই কাগজ। সাল 1992 রূপালী তখন প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হলো। 7 ভাই বোনের মাঝে সে ছিল 5 নম্বর। বোনদের মাঝে ছোট, তারপর দুটো ছোট ছোট ভাই। তখন বাড়ি বাড়ি মাস্টার রাখা হতো, থাকার একটা ঘর ও খাবার দেওয়া হতো। সে পড়ালেখা করবে বাড়ি থেকে এবং বাড়ির বাচ্চাদের বিনামূল্যে প্রাইভেট পড়াবে। একে বলে হতো জাগির থাকা। সেই সুবাদে সেবার মাস্টার হয়ে জাগির থাকতে এলো নজরুল আলম। তাকে আনলেন রূপালীর বাবা আফতাব প্রামাণিক। উঁচু লম্বা দেখতে পুরুষটি, গৌরবরঙা শরীরে আঁটো-সাঁটো শার্ট প্যান্ট দেখলেই বোঝা যায় পড়ালেখা জানে ছেলেটা। তখন নজরুল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ভার্সিটি পড়ার জন্য সুদূর গ্রাম থেকে রূপালীদের বাড়িতে এসেছিল জাগির থেকে পড়ালেখা চালিয়ে যেতে। তার বাড়ি ধুধু গ্রাম অঞ্চলে, যেখানে পড়ালেখার সুযোগ নেই। বাড়ির অবস্থা ভালো নয় খুব একটা। এখানে রূপালীদের বাড়িতে এসে থাকা খাওয়া বিনে পয়সায় হয়ে যেন পড়ালেখা চলতেও চায় না। রূপালীর বড় 2 বোন, চাচাতো ভাই বোন, পাড়ার 2-1টা ছেলেমেয়েদের সাথে রূপালী নিজেও পড়তো নজরুলের কাছে। গম্ভীর শক্ত দাম্ভিক স্বভাবের নজরুল আলম। তাকে থাকতে দেওয়া হলো রূপালীর চাচার ঘরের সাথে একটি ঘরে। রোজ রোজ রূপালী দেখছে নজরুলকে, একটু একটু করে জানছে। মনের মধ্যে কোথাও যেন অদ্ভুত সব খেয়াল জাগে তার। রূপালীর মা মমিনা বেগম, তিনি রূপালীকে মানা করতেন না নজরুলের ঘরটা গুছিয়ে রাখতে। নজরুল যতক্ষণ ভার্সিটি থাকবে ততক্ষণ নজরুলের বিছানায় শুয়ে থাকতে, নজরুলকে খাবার দিয়ে যেতে, গোসলের পানিটাও তুলে রাখত রূপালী নজরুল ভার্সিটি থেকে ফেরার আগে। মমিনা খাবারটা রূপালীকে দিয়ে পাঠাতো, খাওয়া শেষে প্লেটটা রূপালীকেই নিয়ে আসতে হতো। উচ্চতায় মেলে না, গায়ের রঙে হার মানে, স্বভাব, পড়ালেখা, কথাবার্তা, চালচলন সব কিছু ছাপিয়ে নজরুল রূপালীর তুলনায় আসলেও সাহেব পুরুষ। রূপালী বেটে, গায়ের রং শ্যামলা, চেহারায় আহামরি নয়। ক্লাস 7 শেষ হলো না, রূপালী প্রেম পাগল বাড়ল। নজরুলের কাছে কাউকে পড়তে যেতে দেওয়া শিকার নয় রূপালী, শুধু সে পড়বে একা বসে। নজরুলের রেজিস্ট্রেশন কার্ডের সাথে পিন মারা ছবিটা হারিয়ে গেল একবার। খুঁজে পাওয়া গেল রূপালীর বইয়ের ভাঁজে। সেটা রূপালী বের করে রোজ প্রতিবেলা মুগ্ধ হয়ে দেখে। নজরুল জামা প্যান্ট ধুয়ে রোদে শুকাতে দেয়, বিছানার চাদর বালিশের কভার পর্যন্ত গোসলের আগে ধুয়ে উঠোনে মেলে দেয়। নজরুল পরিষ্কার থাকতে খুব পছন্দ করে। পাড়ায় জানাজানি হলো, মুখে উঠল এই কথা, অথচ রূপালী এটা মানতেও নারাজ। ও পাড়ার মাতব্বর বাড়ির মেজো মেয়ে, রোকসানার সাথে নজরুলের বহুদিনের প্রেম। রূপালীর পাগলামি এতে আরও বাড়ল। রাত বিরেত নজরুলের ঘরে চলে যায় সে বিছানাটা ঝেড়ে দিতে। দক্ষিণ দিকের জানলা থেকে আসা রাস্তার বালি পড়ে বিছানার চাদরের সারাদিনে। নজরুলের পিঠে ক্যাচ ক্যাচ করবে তা। আফতাব মিয়া বিপত্তি পড়লেন। মেয়েকে থামানোর উপায় নেই। সারা পাড়া লুটছে এ খবর। বাড়িতে এবেলা ওবেলা লোক আসে খোঁজ খবর নিতে। যাওয়ার সময় মেয়ে মানুষ করার ভালো আদর্শ পদ্ধতি বলে যান। চায়ের মোড়ে মোড়ে চায়ের দোকানে কথা রটেছে। আফতাব প্রামাণিকের মেয়ে আর মাস্টার সওদাখানা বানিয়েছে বাড়িতে। রূপালীর বয়স 14 চলছে। তিনি চেয়েছিলেন
বছর 12তে বিয়ে দিয়ে বিদায় করতে। পর ভাবলেন আজকাল এত ছোট বয়সে মেয়ে বিয়ে দিলে কথা হবে, সমাজে আধুনিক হয়েছে। আর 2-1 বছর যাক, তিনি বুঝলেন ভুল হয়েছে। বাড়িতে এতগুলো মেয়ে থাকা তাগড়া মাস্টার ঘরে এনে তোলা উচিত হয়নি একটুও। কিন্তু মেয়ের ঘাড়ে জেদি ভূত চেপেছে। আর শুধু তা হলো তো হতো, মেয়ের মাও তো তাই চায়। সোনার টুকরো নজরুল তাকে হাতছাড়া করা ঠিক হবে কেন? আফতাব সাহেব গেলেন এক রাতে নজরুলের ঘরে। জ্যোৎস্না রাত, বিদ্যুৎ নেই। পোল থেকে চুরি করা বিদ্যুৎ সন্ধ্যার পর একটু টিভি দেখার জন্য নিল রাত 10টার আগে লাইন কাটতে হয়। আজকাল সরকার রাত করে বিদ্যুৎ অফিসে গাড়ি পাঠায় বিদ্যুৎ চুরি ঠেকাতে। নজরুল বাতির আলোতে পড়ছে, সলতে টেনে নামানো, টিমটিম করে মৃদু আলো জ্বলছে। বেশি কেরোসিন ফুরানো চলবে না। বইয়ের দিকে ঝুঁকে পড়ছে। আফতাব মিয়ার উপস্থিতি টের পেয়ে মাথা তুলল নজরুল। আরে চাচা, কী খবর? কিছু প্রয়োজন? হ্যাঁ বাপ, আইলাম আর কি, তোমার পড়ায় ঝামেলা করবার আইলাম, হাসলেন আফতাব মিয়া। নজরুল হাসে, তবু সৌজন্য হাসলো। না না চাচা, সমস্যা নাই বলেন। বিছানার একপাশে বসলেন আফতাব মিয়া। আস্তে করে বললেন, রূপালি কি কিছু কইছে তোমারে? মানুষজেতের ব্যাপার স্যাপার বাপুরে। কি করি কও তো? নজরুল একটা বই বের করলো, অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বই। সেটা 2 পৃষ্ঠা মেলে ধরলেন আফতাব মিয়ার সামনে। এই দেখেন চাচা, কি লিখে রেখেছে। আবার বইটা রেখে গেছে আমার কাছে। আফতাব মিয়া পড়তে পারে না, বলেন কি লিখছে? একটু পইড়ে শোনাও তো দেখি। নজরুল উচ্চারণ করলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার তোমাকে ভালো লাগে। তোমার কি মত? কাঁচা হাতের কাঁচা বানানে বোকা বোকা প্রেম নিবেদন রূপালীর। জিভায় কামড় দিলেন আফতাব মিয়া। এমনি সময় রূপালী আপনি সম্বোধন করেন নজরুলকে। নিহাত বড়। তার চেয়ে নজরুল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। রূপালী ক্লাস 8-এ উঠল কয়েকদিন আগে। আফতাব মিয়া কথা দিলেন নজরুলকে, তার পড়ার সমস্ত ভার আফতাব মিয়ার। এমনকি পড়ার শেষে সে চাইলে চাকরি অবধি দেবে তাকে। যত খরচা লাগে সব দিবে। এই বাড়িতে রাখবে রূপালী আর তাকে। পরে পাছে পড়া শেষ হলে একটা চাকরি পেলে রূপালীকে নিয়ে নিজের গতি দেখাবে। রোকসানার আগে দুঃখে ঘেন্নায় বেশ আগেই বিয়ে করে ফেলছে আব্বার পছন্দে। নজরুল তাকে চেয়েও বোঝাতে পারেনি, তার কোনো সায় ছিল না। রূপালী নিজেই পাগল হয়ে গেছে তার উপর। কিন্তু এখন তার পড়ালেখা শেষ করতে হবে, একটা চাকরি পেতে হবে। গ্রামের বাড়িতে একটা অবিবাহিত বোন আছে। পণের টাকার অভাবে বিয়ে হচ্ছে না। বাম্মা একবেলা খায়, পরের বেলা সেই খাবার ঢেকুর তুলে পেটকে সান্ত্বনা দেয়। রোকসানা মাতব্বরের মেয়ে। নজরুলের মতো গরিব বেকারের সাথে মাতব্বরের মেয়ের বিয়ে দেবার প্রশ্নই উঠবে না। বিয়ে করে ফেলল সে রূপালীকে। বছর ফুরাতে রূপালীর ছেলে হলো, ফুটফুটে সুন্দর ছেলে, একদম নজরুলের ছোটবেলায় যেন। নাম রাখা হলো নওশাদ। প্রায় 4 বছর বাপের বাড়িতে থাকলো রূপালী। নজরুল মাস্টার শেষ করলো, তার চাকরি হলো ঢাকায়। রূপালীকে নিয়ে নজরুল ঢাকা এলো। বোনটার বিয়ে দিয়ে দিছে, বাবা মারা গেছে, মাকে বোনের কাছে রেখে খরচাপাতি দেয় সে। রূপালীর আরও 2টো ছেলে হলো, একটা মেয়ে হলো। সংসারে শান্তি নেই, তার মূল্য নেই। ঝি চাকরের মতো সারাদিন খাটছে ছেলে মেয়েদের দেখাশুনো করে। বেতন হিসাবে থাকছে নজরুলের সংসারে। কিছু হলে নজরুল চুলের মুঠি ধরে আছাড় মারে। গোছা গোছা চুল ছিঁড়ে আসে নজরুলের হাতের মুঠোয়। ছেলে বড় হয়েছে বাপের গম্ভীর সুদর্শন আর মায়ের কান্না জড়িত করুণ মুখটা দেখে। কিসের যেন একটা চাপা কাঠিন্য নজরুলকে আরও গম্ভীর আর শক্ত করে তুলছে দিনে দিনে। আজকাল কিছু হতে না হতে তালাক দেয় নজরুল। 3 তালাক উচ্চারণ করে। তালাক হয় কি না জানা নেই রূপালীর, তবে সে থেকে যায় এই ফ্ল্যাটে। নজরুলের কাছে তার মূল্য সকাল 10টায় ফ্ল্যাটে মুছতে আসা মহিলার অতখানিও না। মাস শেষে বেতন গুনে দেবার সময় নজরুল মহিলার সাথে মুচকি হেসে টাকাটা হাতে ধরিয়ে দেয়। রূপালীর দিকে সে তাকায়ও না, হাসার প্রশ্নই ওঠে না। রূপালীর বাবা আফতাব ইন্তেকাল করলেন। ছোট ভাই দুটো বিয়ে করে সংসারী হয়েছেন। বিধবা মা, যাবার জায়গা নেই। ছেলে অনার্স পড়ছে, মেয়ে ইন্টারে ভর্তি হয়েছে। ছেলে
ছোট ছেলে দুটো স্কুলে পড়ছে, তাদের ভরণ পোষণ দেয় নজরুল। তার দিকে তাকাতেও চায় না। ছেলে নওশাদ উদাসীন, তার এসবে ধার ধারার সময় নেই। বিরক্ত সে এসবে। বাবা মায়ের ভঙ্গুর প্রায় সম্পর্কের জেরে সেও বেয়ারা আরও কঠিন হয়ে উঠছে। রূপালীর সাহস ও ক্ষমতা নেই সন্তানদের শাসন করার। সন্তানরা তার থেকে বহু উন্নত আর আধুনিক। নওশাদের বয়স 24 হয়েছে। সে বিয়ে করে আনলো একদিন। নজরুল কিছু বলেনি। রূপালীর ক্ষমতা নেই কিছু বলার। ছোট ছেলেটার চেয়ে সে বেশি মূর্খ বলা চলে। ছেলে মেয়েসহ স্বামী, একটা উন্নত শিক্ষিত আধুনিক পরিবার। সে আলাদা তাদের থেকে। তার দিকে তাকানোর ইচ্ছে বা ধৈর্য হয়তো সময় নেই তাদের। তারা নিজেদের পড়ালেখা, আধুনিক চালচলন নিয়ে ভালো থাকে। রূপালী রাধে ঘরের কাজ করে, নজরুলের মার খায়, কান্না করে, আবার চোখ মুছে রান্নাঘরে যায়। এই তো সেদিন ডিভোর্স পেপার আনলো নজরুল। রূপালী বাপের বাড়ি চলে এলো। সে সই করবে না। সেখানে বাবা নেই, মা আছে, ভাইয়েরা কামাই খায়, তাকে রাখার সামর্থ্য নেই। তবুও থেকে গেল সে। কদিন বাদে ঢাকা গেলে নজরুলের রাগ কমবে। পেপার এলো পিয়নের হাতে, সই করতে হলো তাকে। সে এখন সন্তানদের থেকে প্রায় 180 কিলোমিটার এবং নজরুলের জীবন থেকে অসীম দূরত্বে অবস্থানকারী অপরিচিত নারী একজন। নওশাদ বিয়ে করছেন, বউ ঢাকাইয়া। নওশাদকে নিয়ে কানাডা যাবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে। বউয়ের বাপ দল লক্ষ টাকা দিয়েছে নজরুলকে, দিয়েছে কিছু, ছেলের কামানো কিছু, বাকি লাগবে আরও কিছু টাকা। সেদিন নওশাদ এলো রূপালীর কাছে নানুর বাড়ি। মাকে ফিরিয়ে নেবার কথা বোধহয় বলতে এসেছিল, এমনটা ভাবা স্বাভাবিক রূপালীর। নওশাদ সোফায় পা ফাঁক করে সাহেবী ভঙ্গিতে বসে মাকে বলল, আম্মু, তোমার এই জায়গাটুকু বিক্রি করে দাও। আমার কানাডা যাবার 25 লাখ টাকা লাগবে। তার মধ্যে কিছু জোগাড় আছে, কিছু বাকি। রূপালী 1.5 কাঠার মতো জায়গা পেয়েছে বাপের বাড়ি। বিক্রি করলে লাগাটেকের মতো টাকা আসবে এই বাজারে। রূপালীর জানা নেই কানাডা যেতে আসলে কত টাকার প্রয়োজন তার ছেলে ও ছেলের বউয়ের। সমাপ্ত। আজ বিভেদ অনুগল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।